তো দেখো বন্ধুরা, সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে। তো আমারটা খুবই দরকার ছিল, কারণ আমার চাটুই নেই রুটি মুটি ভাজার জন্য। হয়তো দেখেছে আমি শাশুড়ি মার কাছ থেকে সব নিয়ে ভাজতাম করতাম, মানে পুরো রুটি করতাম। তো দেখো এটা এটা নিয়েছে 250 টাকা। তো বলছিল 251 টাকা, আমি 1 টাকা দিই না, তো আমি দিয়েছিলাম 250 টাকা। তো দেখো এখানে দুটো নাট আছে, দেখো দুটো নাট আছে আর ডান্টিটা আছে। তো ওটা এইভাবে দিয়ে করতে হবে। তো আমার কাছে ছিল না যে আঁটবো কিছু, তো তোমাদের দাদাভাই উঠবে তারপরে আমি এটা দিতে বলবো। তো এখানে ডবল নাট আছে, একটা ভেঙে গেলে বা হারিয়ে গেলে আর একটা দিয়ে মানে নাটটা দিয়ে ওটা ঠিক করতে হবে। তো দেখি তোমাদের দাদাবার ডাকি, তোমাদের দাদা ঘুমাচ্ছে। আর এটা দেখো কত সুন্দর লাগছে, আর পিছনটা বেশি ভালো লাগছে কেন দেখো। আর এখানে কারেন্ট নেই জানো, কারেন্টের জন্য ভীষণ কষ্ট পাচ্ছি, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি এটা এখন ঢুকিয়ে রাখবো। তো দেখো নাটগুলো রেখে দিচ্ছি, নাটগুলো যদি হারিয়ে যায় তাহলে ওটা তো আমি ঠিক করতে পারবো না, আমার বেকার নোয়া হয়ে যাবে। তো আমি এটা তুলে রাখবো। তো দেখো আমি তুলে রেখেছি, দেখো তুলে রাখছি। তো আমি ভাবছিলাম প্রথম ভাবছিলাম যে ছোট, তো না, তখন বার করে দেখি ওই জিনিসটা ভালোই বড়। তো তোমাদের দাদাভাই ডেকেছি, আমার স্নান টান করা হয়নি এখনো। তো আমি স্নান করবো, ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি চুলোয়। তো তোমাদের দাদাভাই বলছি, তো কারেন্টটা নেই, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, উঠে পড়েছে গরমের চোটে। দেখো তোমাদের দাদাভাইয়ের গা কেমন হয়ে আছে, তেলা তেলা হয়ে আছে, মানে ঘামের চোটে। আর আলো আসছিল বলে আমি ঠোলটা দিয়ে মানে করে রেখেছি আলোটাকে। তো দেখো কেমন লাগছে। তো দেখো তোমাদের দাদাভাই সোজা করছে, বলছে আমি আর তোমাদের দাদাভাই একটু হাওয়া করছিলাম, মানে ভীষণ গরম হচ্ছে। বলছে গরমের মধ্যে আমি পাচ্ছি না, আমি পরে সোজা করে দেবো এটা, তো তুমি রেখে দাও। তো আমি এটা রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো এত গরম পড়েছে আর সহ্য করতে পারছি না। তো সারা রাত কাজ করেছে, যে একটু ঘুমাবে বেচারি, যে এত কষ্ট হচ্ছে। তো চলছে না পাখা, কারেন্ট নেই, কিভাবে পাখা চলবে। তো দেখো কেমন ভাবে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার 5-10 মিনিট একটু শুয়েছে, বলছে মাছি কামড়াচ্ছে, মানে মাছি জ্বালাতন করছে। তো কি করবে, শুয়ে থাকুক নিচে, তো তবু নিচে শান একটু ঠান্ডা ঠান্ডা। আর আমি এটা তুলে রাখবো। আর এটাও দেখো আমার সকালে সব কাজ হয়ে গেছে, আর আমি বাসন টাসন সব মেজে রেখেছি, তো এখনো কাপড় আসেনি দেখো। আর এইগুলো আমি ঝাঁট দিয়ে রেখেছি। আর দেখো আমার খাটটাও গুছানো হয়ে গেছে। তো ঘরটাও ঠিকঠাক না করলে মনে হয় কিছুই হয়নি। দেখো সুন্দরভাবে আমার গুছিয়ে রেখেছি, খালি তোমাদের দাদাভাই এসে শুয়েছিল। তো আজকে কি রান্না করে গেল, তো আজকে আমি রান্না করেছি আলু ভাতে আর কাঁচা টমেটো ভাতে। তোমাদের দাদা বলছে কালকে মাংস খেয়েছি, আজকে আর তরকারি আছে অল্প একটু, তরকারি করতে হবে না। এটা হচ্ছে এইসব বলে ভুসি বলে না, পেট ঠান্ডা করার জন্য, শরীর ঠান্ডা। তো ওটা আমি খেতাম, মানে আমার শরীর যখন গরম হয়ে যেত। আর এটার মধ্যে আছে পাঁপড়, আমি পাঁপড় নিয়েছিলাম, তো পাঁপড় এই দেখো, ঠিক আছে, এটা ভুসি এইসব বলে। আর এটার মধ্যে আছে পাঁপড়। তখন রোদে কি সুন্দর হচ্ছিল ওই জায়গাটায়, এখন হচ্ছে একটা দুটো করে। তো আমি পাঁপড়গুলো ঢেলে রেখেছি। আর বিস্কুটটা আমার ছেলে এখন দুপুরবেলা বলছে আমি বিস্কুট খাবো, তো ও দেখেছে আমি লুকিয়ে রেখেছিলাম যে আমি এখনো বিস্কুটটাকে দেবো না, আমি ওকে ভাত দেবো। তো বাচ্চা মানুষ তো শুনছে না, আমি ওকে বিস্কুট ছিঁড়ে দিয়েছি, ও পানি দিয়ে খাবে। কারণ বলছে দুধ দিয়ে খাও, ও তো দুধ দিয়ে খাবেই না, তো বিস্কুট হলে পানি দিয়ে খাবে। তো আমার ছেলেকে ওটা বিস্কুট দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তো এই বিস্কুটগুলো আমি কী করবো, নরম হয়ে যাবে, ওর জন্য আমি কৌটোটার মধ্যে ভরে রাখবো। তো দেখো ছিঁড়া যাচ্ছিল মানে আমি ছিঁড়ে নিচ্ছি দড়িটা। তারপর ভাত খাবো, খিদে পেয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো পাগলের মতো ঘুরছে, মানে ঘুমোচ্ছে না, গরমে ভীষণ ক্লান্ত হয়ে গেছে।
তো দেখো বসে পড়েছে এক সাইডে, বলছে আমি আর পাচ্ছি না, কখন কারেন্টটা আসবে। তো তোমার দাদাভাই বলছে যে কারেন্ট সারাতে যেতে হবে। তোমার দাদাভাই চলে গেছিলো কারেন্টটা সারাতে, কারণ ভীষণ কষ্ট হচ্ছে। আমার ছেলে তো ঘুমাইছে না, আর দেখো পাশে বাচ্চারা খেলছে কিরকম চেঁচামেচি করছে। তো দেখো আমার কৌটো ভরা হয়ে গেছে, আমি এবার এক সাইডে রেখে দেবো। আর আজকে দুপুরে আমারও ঘুম হয়নি, কারণ কারেন্ট নেই তো কীভাবে ঘুম হবে, কারেন্ট না থাকলে হয়। আর এত গরম, তো মনে হচ্ছে দেখো কারেন্ট এখন আসেনি, আসবে না আজকে। আর তোমাদের দাদা ওই দেখো বসে বসে ঘুমাচ্ছে। তো তোমাদের দাদাবার একটা জিনিস এসেছে আজকে, দেখাচ্ছি দাঁড়াও। আমার ছেলে বিস্কুট দেখো গালে লেগে আছে, তোমাদের বলতে সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছেলে কি সুন্দরভাবে বলে এটা, তো বারবার বলছে যে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছেলের কথা শুনে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তো লাইক করো। আর দেখো আমি মরে যাচ্ছি যেন দিন দিন, আমার গলার হাড় বার হয়ে গেছে। তো আমরা এখন ভাত খাবো, তো ভাত তো খাওয়া হচ্ছে না। তোমাদের দাদা বলছে এত গরমে কি করে ভাত খাবো, ভাত এখন খেলো না। আচ্ছা যাক গে, আমি পরে নিয়ে আসি। তো দেখো তোমাদের দাদা ভাই এটা প্যান কার্ড, চুপ করো। তো দেখো আমি ফুলছেটা ছিড়বো না, তো দেখেছো তোমাদের দাদা ভাই অনেক কারেগার। মানে আমরা যখন লোন নেব, মানে কিস্তির জন্য আমরা তুলতে গেছিলাম, ছবি তুলতে গেছিলাম দুজনা। তো উনি কি করেছিল বলছে আমার কটা সিঙ্গেল নেই, আর আমাদের ডবল আছে দুজনের ফটো তোলা, তো পরে কখনো কাজে লেগে যাবে ফটোগুলো, দেখতে পাচ্ছ। তো আলোর জন্য দেখতে পাচ্ছ না তোমরা। তো তোমাদের দাদাভাই বলছি যে এই নাও তোমার একটা জিনিস এসেছে, তুমি দেখো। তো ঘুমাচ্ছে, তো দেখছি। তারপর আমি স্নান করেছি, স্নান করে মানে চুলে কিছু জড়িয়ে রেখেছি, মানে আমার নাইটি জড়িয়ে রেখেছি। তোমাদের দাদাভাই দেখছে। তো আমি বলছি ঠিক আছে, ও ওনার মানে নাম ঠিকানা মিকানাগুলো এইসবগুলো ঠিক আছে কি উনি দেখছে, যদি ভুল হয় তো পুরো ভেস্তে যাবে। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো আমার আজকে আমার পার্সেলটাও আসলো, তোমাদের দাদাভাই এটাও আসলো, প্যান কার্ডটাও আসলো। তা কি বার বলতো, সোম মঙ্গল, আজকে বুধবার। তো দেখেছো আমি ভাতের মধ্যে দিয়েছি আলু আর টমেটো। তো কারেন্ট আস্তে আস্তে মানে আসছে, কিন্তু লো ভোল্টেজ, তো কখন যে আসবে জানি না। ভীষণ কষ্ট হচ্ছে, গরমের মতো কষ্ট নেই। তো আমি চুলও ছাড়তে পারছি না। তো এই দেখো ভাত নিয়ে এসেছি রান্না করতে, আর এখানে তরকারি আছে, ও হয়ে যাবে, কারণ তোমার দাদা আবার রাতে কাজে চলে যাবে। তো এখন তিনজনা খাবো দুপুরবেলা, আর রাতে তো আমরা দুজনা খাবো, আমি আর আমার ছেলে কটাই বা খাবে, আর আমি অল্প করে ভাত খাই। আর আমি ওই নাইটিটা ওখানে দিয়ে দিই রোজ, কারণ এত রোদ্দুর ওইদিকে, তো রোদ্দুরটা যেন না আসে এদিকে, আর ঠান্ডা ঠান্ডা হয়। আমি ওই জন্য নাইটিটা ভিজে ওখানে দিয়ে দিই। আর হাতে মেহেন্দি দিয়েছিলাম, চায়না মেহেন্দি, তো উঠে গেছে, খালি নখগুলো আছে। তো দেখো, তো এই মাকড়িগুলো নিয়েছিলাম, সে কাকির ছেলে যখন মুসলমানি হয়েছিল তখন। তা মাকড়িগুলো একটু রং উঠেনি, সবাই বলছে রং উঠে যাবে, তো আমি তো দেখছি অনেক দিন পরে আছি, 2-3 সপ্তাহ হয়ে গেছে, তো রং উঠেনি। আর এইগুলো মানে জ্বালা করছে ভীষণ, রোদে তো আর চুল গেছে আর জ্বালা করছে। তো চলো আমি মাথাটা এবার পুছে নেবো, চলো মাথা ভালো করে পুছে নিয়ে এবার আঁচড়ে নেবো। তোমাদের দাদা কেমন করছে বলছে, গরমে বাঁচে না মানুষ, আর ভিডিওস খালি। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে।
তো চলো দেখো পাগলি হয়ে আছে, তো চুলটাকে একটু ঠিক করে নেই। তো দেখো চুলটা তো আমার আঁচড়ানো হয়ে গেছে, আর সবাই খেতেও বসে গেছে। না, আমাদের তিনজনের মধ্যে কেউ এখনো খায়নি। তো দেখো আমি কাঁদছিলাম, কারণ আমার কষ্ট হয়, কাঁদছিলাম। কষ্ট না হলে তো আর চোখ দিয়ে পানি বার হয় না, আর আমার মুখটাও দেখতে পাচ্ছ কিরকম কষ্ট হয়ে গেছে, চোখগুলো আমার ছল ছল করছে। সে কষ্টগুলো আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চাই না, কারণ খারাপ লাগবে। তো দেখো এত গরম, আমার এইগুলো ঘেমে গেছে। আমার চোখগুলো দেখে বুঝতে পারছো যে আমি কাঁদছিলাম, একটা কথার জন্য কাঁদছিলাম, আবার পরে ঠিক হয়ে যাবে। তো দেখো বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু ঘরে হাওয়া আসছে আস্তে আস্তে। তো চলো, কারেন্ট কখন আসবে সে অবস্থা করছে, আর আমার কপালটাই খারাপ। আর এই ঘরটায়, মানে আমার শাশুড়িদের ঘরটায় সেরকম গরম নেই, কারণ আমাদের ঘরের আবডাল আছে ওইদিকে, আর আমাদের ঘরে উঠতি রোদ, তারপরে উঠতি পড়তি দুটোই রোদ, সকাল থেকে সেই বিকাল পর্যন্ত রোদ, উঠতি বেলা এদিকে রোদ। তো ভীষণ গরম হয়, ভীষণ। তো এখনো কারেন্টের জন্য অপেক্ষা করছি, কারেন্ট আসছে না, মনে হচ্ছে ভাত খেয়ে নিতে হবে। তো চলো ভাত খেয়ে নিই। তোমাদের দাদা ভাই তো চলে গেছে আগের যেতে, তো বলছে কারেন্ট টারেন্ট আসে না, কি করব ফালতু, তো বাগানের দিক থেকে ঘুরে আসি। তো বাগানের দিকে চলে গেছে। তো দেখো আমারও ভাত টাত খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে, তো আমি একটু শুয়েছিলাম, তো তোমাদের দাদা ভাই একাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে। তো এখন এটা সোদা করছি, বলছি তো বসে আছো, এটা একটু সোদা করে দাও। আর গরম হচ্ছে, কি করবো, আজকে মাঠে চলে যাব আমি, কাকি, তারপরে পিসি শাশুড়ি মেয়ে, কাকির একটা ছোট্ট মেয়ে আছে, তোমরা দেখেছো, আমার ছেলের সঙ্গে সবসময় খেলাধুলা করে, ও যাবে, তো আমার ছেলে যাবে, তোমরা এই কজন মাঠে চলে যাবো আজকে আম মাখা খেতে। তো সেদিনকে গিয়েছিলাম, আম মাখা খাওয়া হয়নি, তো আজকে চলে যাব। তো এটা সোদা হয়ে যাক। তো দেখো আমি তোমাদের দাদা বলছে হয়ে গেছে, আমি বলছি একটা নাট আছে, বলছে এটা যখন ভেঙে যাবে তখন ওই নাটটা এক্সট্রা দিয়েছে, ওর জন্য এটা ভালো করে তুলে রেখে দেবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো আমি এটা রুটি ভাজবো, তারপর ডিম ভাজবো। তো প্রথম করব পিজা। তো আমি ফোনে সার্চ করব কিভাবে পিজা করতে হয়, কি কি দিতে হয়। তো আমি তো করিনি কোনোদিন, তো করব। তো এটাতে উদ্বোধন করব প্রথম পিজা করে। পিজা করব কি ডিম ভাজবো কি আছে কপালে জানি না, যেটাই ওর কপালে থাকবে। উদ্বোধন কি দিয়ে করব বুঝতে পারছি না। প্রথমটা রুটি করেই দেখবো, তোমাদের দাদা বলছে রুটি কর, তো রুটি করে দেখবো। তো তোমাদের দাদা ভাই ঘরে চলে এসেছে, তো কারেন্ট এসেছে এবারে। তো আমি এটা ভরে নেবো। তো আমার ছেলের আমি পুরো খালি গায়ে রেখে দিয়েছিলাম। তো তো এই দেখো আমার ছেলের এবার জামা কাপড় পরিয়ে দেবো। তো এই দেখো, তো এক গরু ছিল মাঠে, দুজনের গরু ছিল এখানে, তো বউটা নিয়ে চলে যাচ্ছে গরু দুটো, আর গুতাতে আসছে। তো দেখো এই যে পিসি শাশুড়ির মেয়ে, এই দেখো আমার ছেলে নাচছে, ওই যে তারপর কাকির মেয়ে, আর সূর্য চলে গেছে, বেলা ডুবে গেছে, আমরা এসেছি। আর দেখো ওখানে ফ্যাক্টরি আছে, তো মুখ নুকাচ্ছে খালি। আর এই দেখো কাকি আম ছিলছে আমাদের চাকুটা নিয়ে, তো প্রায় ছিলা হয়ে গেছে আম। দেখো আমরা আম চুরি করে নিয়ে এসেছি, এখানে বাগান আছে, ওই বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি। তো আমি ব্যাগ ধরেছিলাম, আর কাকি ছিঁড়ে ছিঁড়ে ব্যাগের মধ্যে দিয়েছে, তো সবাই মিলে খাবো। তাই দেখো এটা আমার কাকি শাশুড়ি, আর আমার ছেলে আর কাকির মেয়ে, ওই দেখো ঘুরছে। কাকি শাশুড়ি বলছি কেন, সরি, এটা কাকি শাশুড়ি, যেটা আম ছিলছে এটা কাকি শাশুড়ি, আর যেটা বসে আছে ওটা পিসি শাশুড়ি। তো দেখো ওই দেখো আমরা মশলা নিয়ে এসেছি, এখানে নুন, ধনে কোটা, জিরে কোটা, লবণ টবণ, ঝাল টাল এইসব। তো ব্যাগে এখনো আম আছে, বোতল পানে আছে,
আর এই কৌটোটা নিয়ে এসেছি, তো চলো মাখা করে এবার খেয়ে নেবো। তো আমার কাছে কুড়া আছে, কুড়াটা আনলে ভালো হতো, কুড়াটা আনলে টকটক লাগতো। আমার আম কামড়ায় খেতে ভীষণ অস্বস্তি লাগে আর খেতে ইচ্ছে করে না, তো আমি খাবো অল্প। তো দেখো আমরা কথা বলছিলাম, তো হেসে হেসে মরে যাচ্ছে, এমন এমন কথা হচ্ছিল আর চারজনের মধ্যে। তো দেখো ঘাস ফুলগুলো কি সুন্দর উঠছে, আর এইগুলো যখন বড় হবে তখন আরো দেখতে সুন্দর লাগবে। আর সাইডে কলা বাগান, আর এখানে পরিবেশটা এত সুন্দর, দেখো চারি সাইডে কলা বাগান আছে, আমরা মাঝখানে আছি, ফাঁকাও আছে। তো ভিডিও করছিল, ও করছিল, আমি করছিলাম ভিডিও। তো পেরা আম কাটাকুটি শেষ, ধোয়াও শেষ, ধুয়ে নিয়ে কাকি মশলা মাখালো, তো সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। এবার সবাই খাচ্ছে আমার কাকি শাশুড়ির মেয়েটাও খাচ্ছে, খালি আমার ছেলে খাচ্ছে না, কারণ আমার ছেলে তো টকও খায় না, ও খালি ঝালও খায় না, ও খালি মিষ্টি খাচ্ছে। দেখো আমি আঁটি নিয়েছি, তো আঁটিটা ভীষণ টক, সে ন্যাংরা আম বলে না, ওই ন্যাংরা আমের আঁটি। তো আঁটিটা ছুঁড়ে দেবো, দিয়ে খালি আম খাবো। তো দেখো আম নিয়েছি। আর কাকি যে পিসি শাশুড়ি কি করেছে, তো দেখো আমরা আম খাচ্ছি আর ওরা দুজনা ঘুরছে। তো আমাদের মধ্যে গল্পও হচ্ছিল আর খাচ্ছিলাম। তো দেখো পিসি শাশুড়ির মেয়ে কত মোটা আমার থেকেও, আমি তো সরু পাটকাঠি, আর ও কত মোটা, কিন্তু ওর বেশি বয়স নয়, 16 বছর বয়স। ও সুন্দর লাগছিল বেশ খেতে। তো দেখো এগুলো আমরা খেয়ে তাও ফুরাতে পারিনি। তো এরকম মাঠে গেলে ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। তো ঝাল দিয়েছিল ভীষণ। তো আমার ছেলের বলছি পাপা খাও, ও তো খাচ্ছে না, আমার ছেলে তো